প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তিত করলা ভাজি কিভাবে করলে একদম তিতা হবে না সেই রেসিপিটা। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুন একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো এড করার পর আবার একটু ভেজে নিচ্ছি। ভাজার পর দেখবেন টমেটো থেকে পানি ছেড়ে দিবে। তাই মসলা এড করার সময় আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছ। আপনারা চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন, তবে চিংড়ি মাছ দিলে স্বাদ একটু বেশি হয়। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি এখনো কোনো ধরনের পানি অ্যাড করিনি। এভাবে যদি চিংড়ি মাছগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেন, দেখবেন ভাজিটা খেতে কিন্তু দারুণ হয়। এখন অ্যাড করে দেবো তিত করলা। আমি তিত করলাকে পাতলা করে কেটে লবণ মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এখন তেল মশলার সাথে করলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। যারা তেঁতো খেতে পারেন না বা তেঁতুর জন্য তিত করলা খেতে চান না, তারা এইভাবে লবণ মেখে 5 মিনিট রেখে দিবেন। দেখবেন একদম তিতা হবে না আর। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব অল্প করে পানি। আমি এখানে 2 টা কাঁচামরিচ কুচি অ্যাড করেছিলাম। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। পানি এড করার পর ৩-৪ মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার একটু সবজিটা নেড়েচেড়ে দিচ্ছি। আর সবশেষে এড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই যে দেখেন আমার তিত করলা ভাজি কিন্তু রেডি। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভালো লাগবে। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।